গুড মর্নিং দার্জিলিং। আজকে আমাদের দার্জিলিংয়ের শেষ দিন। আজকে আমরা সমস্ত লাগেজপত্র নিয়ে বার হয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তবে হ্যাঁ, আমরা মিরিক হয়ে এনজিপিতে যাব, তার জন্যে আমরা বার হয়েছি এই সকালবেলাতে। আর আপনাদের এই দার্জিলিং থেকে মিরিক যেতে গাড়িতে কত টাকা পড়তে পারে শেয়ারে গেলে এবং রিজার্ভে গেলে, সেটাও এই ভিডিওতে বলবো আপনাদেরকে। তাই জন্য বলছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর সমস্ত ইনফরমেশান এই ভিডিওতেই থাকবে। তার সাথে সাথে ভিডিওটা উপভোগ করুন। চলুন তাহলে আস্তে আস্তে মিরিকের উদ্দেশ্যে আমরা রওনা দিই। দাঁড়াও এখানে দাঁড়াও, ওরা এগোক না। গুড মর্নিং। প্রচণ্ড ঠান্ডা, বার হয়ে পড়েছি বাড়ির দিকে মিরিক হয়ে, তারপরে আমরা বেরোবো। এবারে ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছি। এখন বলছে ছবি তুলে এসে গাড়ি দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করছি এখন। ঠিক আছে চলো, এখন রাখছি। আপাতত দার্জিলিংকে বিদায় জানিয়ে এবারে বাড়ির পথে আমরা চলেছি। আগের ভিডিওতেই দেখেছেন যে আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট দিন। এই সকালবেলা বার হয়ে পড়েছি সবাই মিলে, দেখতেই পাচ্ছেন। আমরা আস্তে আস্তে এবারে বাড়ির দিকে রওনা দেবো। তবে হ্যাঁ, মিরিক হয়ে যাব, যেটা আপনাদের বললাম। আর মিরিক হয়ে যাওয়ার সময় রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য আছে এবং আরও যে সিনারি আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে করতেই যাব। আপাতত সামনে গিয়ে গাড়ির জন্য এখানে ওয়েট করব, কারণ আপনারা সবাই জানেন যে দার্জিলিং ম্যালেতে গাড়ির অ্যালাউ নেই। তো ওই দার্জিলিংয়ের ওইদিকে যে চার্চটা আছে, ওখান থেকে হচ্ছে রিটার্ন গাড়িগুলো পাওয়া যায়। যদিও আমাদের প্যাকেজ বলা ছিল, বরাবরই বলেছি আপনাকে পুরো ভিডিওতে। তো ওই গাড়ি আসছে, আমাদের দুটো গাড়ি ওখানেই দাঁড়াবে। ওখান থেকে আমরা গাড়ি ধরে মিরিকের উদ্দেশ্যে রওনা হয়ে পড়বো। চলুন তাহলে চার্চের কাছে যাই। আচ্ছা আচ্ছা, ট্রিপ কিরকম হলো? হ্যাঁ, ট্রিপ কিরকম হলো? এখন চলছে। ওভারঅল ট্রিপ খুব সুন্দর হয়েছে এবং সৌভিকের যে পরিচালনায় আমরা সৌভিককে ঠিক আছে তো, ধন্যবাদ জানাচ্ছি। খুব ভালো পরিচালনা হয়েছে এবং আগামী দিনে যেন এই ট্রিপ আরো সাকসেস হয় সেটা কামনা করছি। ঠিক আছে, এবার গাড়ি চলে এসেছে আমাদের একটা। না, এই গাড়িটা নয়, সরি, এটা নয়। সামনে দেখ, মানে পুজো এখন আপনারা সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিরিকের রাস্তা। মিরিক যাওয়ার রাস্তা হচ্ছে এই রাস্তাটাই। অনেকে কি করেন, যখন দার্জিলিংয়ে আসেন তারা ওঠার সময় মিরিক হয়ে ওঠেন, আবার অনেকেও হচ্ছে যেমন আমরা করছি, নামার সময় মিরিক হয়ে নামে। তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে মিরিকের যদি প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে অন্তত একটা দিন আপনি মিরিকে গিয়ে থাকুন। তাহলে আপনাদের প্রকৃতি যে সৌন্দর্য, মিরিক লেককে যে কত সুন্দরভাবে প্রকৃতি সাজিয়েছে, সেটা আপনারা বুঝতে পারবেন। যদিও আমিও থাকিনি, আমার কাছে সময় খুবই কম ছিল, কারণ অফিসের অনেক দিনই ছুটি হয়ে গেছে, তার জন্যে আর ছুটি পাবো না আমি, তাই মিরিকে আর থাকিনি। তবে বলবো যে অনেকে যেটা করে যে মিরিক হয়ে ওপরে ওঠে, মানে দার্জিলিংয়ে পৌঁছায়। আমার ব্যক্তিগত অভিমত যে মিরিক হয়ে দার্জিলিংয়ে না উঠে ফেরার দিনকে আপনারা মিরিক হয়ে ফিরুন। কারণ ওঠার দিনকে একটা কথা হচ্ছে যে আপনারা তার আগের দিনকে কিন্তু ট্রেন জার্নি করছেন। সেই ট্রেন জার্নিটা আপনি 3 টায়ার এসিতে করুন বা স্লিপার ক্লাস বা ফার্স্ট ক্লাসেই করুন, তবু একটা জার্নি করছেন আপনি। তো সুতরাং সেখানে আপনার হয়তো কি বলবো,
আপনাদের যাওয়ার জন্য, মানে একটা নতুন জায়গা ঘুরতে যাচ্ছেন তার জন্য উত্তেজনা বেশি থাকবে, তার এতে হয়তো দেখবেন, কিন্তু অতটাও হয়তো মনে হয় উপভোগ করতে পারবেন না আপনারা, কারণ সেদিন তার আগের দিন রাত্রিবেলা আপনারা জার্নি করছেন। কিন্তু আপনারা যদি ফেরার সময় মিরিক হয়ে ফেরেন তাহলে আমি বলবো যে আপনাদের মাইন্ডটা ফ্রেশ থাকবে আরও। আর যে ফিরে যাওয়ার একটা এত সুন্দর জায়গা থেকে ফিরে যাওয়ার যে একটা মন খারাপ ভাব থাকে, সেই মন খারাপ ভাবটাও কিন্তু আপনাদের থাকবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আপনার মন খালি বারবারই বলবে যে আজকে ফিরে যাচ্ছি তো কী হয়েছে, সামনে তো একটা নতুন জায়গা দেখে তারপরে আমরা ফিরছি। তো সেদিনকে আপনার আগের দিনকে জার্নিও থাকবে না, একদম ফ্রেশ মাইন্ডে আপনারা এই মিরিকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তাই আমার ব্যক্তিগত অভিমত যে যদি সম্ভব হয় আপনাদের তাহলে মিরিকে একটা রাত থাকুন, আর যদি না সম্ভব হয় তাহলে আপনারা যেদিনকে ফিরবেন দার্জিলিং থেকে কলকাতার উদ্দেশ্যে বা অন্য কোনো জায়গায়, তখন আপনারা ফেরার সময় মিরিকটা করুন, তাতে আপনারা আরও ভালো উপভোগ করতে পারবেন মিরিকের সৌন্দর্য। এই দুটো রেখে দাও, ওর ভেতরে ফেলবে না, পকেটে ঢুকে নিয়েছে। আমার ফোনটা সমান বাবু আরে স্লিপ করে গেছে, স্টেপনিটা স্লিপ করে গেছে। আচ্ছা, মিরিক লেক, এটা এখন আমরা আছি। মিরিক লেকে ঢুকতে গেলে আপনাদের 20 টাকা করে টিকিট কাটতে হবে। এবার বোটিং করতে গেলে তার টিকিট আলাদা, তার টিকিটের জায়গাটা হচ্ছে এই সাইডটা করে।
এই সাইডটা এই নিচের দিকটা করে যেতে হবে, যেখানে আমরা এখন যাচ্ছি। এখন দেখা যাক বোটিংয়ে কত টাকা করে নেয়, সেটা আমার জানা নেই, আপনাদেরকেও জানিয়ে দিচ্ছি দেখে এক্ষুনি। টিকিট কাউন্টার, ছজন সিটারের 30 মিনিট ঘোরাবে, 800 টাকা নেবে। জিজ্ঞেস কর কে কে করবে। 6 জন সিটারে 30 মিনিট ঘোরাবে 800 টাকা। কত করে বলছি টিকিট? 800 টাকা। হ্যাঁ শিকারা দে। 800 টাকা মানে পার হেড তোর করছে 125 টাকা। জিজ্ঞেস কর কে কে করবে। মা তুমি করবে তো? আমাদের 4 জন। পার হেড 125 টাকা। 125 টাকা কে কে করবে আগে গুনি। আচ্ছা না স্যার, দাদা না আর আছে 6টা টিকিট 4 জন এখন। চলে এই সিটটাতে ওঠার জন্য এদিকে ওই সিটটাতে বসার জন্য ওদিক দিয়ে উঠে। আরে ভগবান না এই জায়গাটায় এবার এদিকে আরেকজন বসতে হবে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা মিরিক লেকে বোটিং করছি। তো বোটিং করতে গেলে কত টাকা কি লাগবে সেটা তো আপনাদের প্রথমেই আমার স্ক্রিনে তুলে দিয়েছি, সেই হিসেবে আর কি আপনারা দেখে নেবেন যে আপনারা কতজন আছেন, সেই মেম্বার অনুযায়ী আপনাদের টাকা লাগবে বোটিংয়ে। তো আমাদেরটা ওই চার্টে যা লেখা ছিল সেই হিসেবেই নিয়েছে বোটিং। এখানে কোনো হচ্ছে বার্গেনিং হয় না, কারণ এটা হচ্ছে কাউন্টার। তো একটা কথা বলবো, মিরিক লেকে আপনারা যখন আসবেন এসে অবশ্যই অন্তত একবার হলেও বোটিংটা করুন। কারণ বোটিং করার সময় হ্যাঁ প্যাডেল বোর্ডে আপনাদের কষ্ট হবে, অনেকের হয়তো কষ্ট হয় প্যাডেল চালাতে, তার ক্ষেত্রে সেক্ষেত্রে বলবো যে শিখারা আছে, কিন্তু আমরা শিখারাটা নিয়ে নিই তার একটাই কারণ, শিখারায় উঠতে গেলে আরও হচ্ছে আধা ঘন্টা আমাদের ওয়েট করতে হতো। তো আমাদের হাতে সেরকম সময় ছিল না, কারণ আমাদের আবার লাঞ্চও করতে হবে। এই মিরিকের আশেপাশে প্রচুর আপনার হোটেল আছে খাবার দাবারে, রিজনেবল প্রাইস, ভালো খাবার, আমরাও খেয়েছি এখানে। তাই জন্য লাঞ্চ করবো বলে আর ওয়েট করে নিই। তো আমরা এই চারটে মেম্বারের যে আর কি প্যাডেল বোর্ড হয় ওই প্যাডেল বোর্ডই নিয়ে নিয়েছিলাম, কারণ শিখারা এদের মোটে দুটো আছে। একটা হচ্ছে বিগ শিখারা, মানে আপনার 6টা সিটের, আমার ভিডিওর যে আর কি উপরে স্ক্রিনে দিয়েছিলাম 6টা সিটের, আর একটা হচ্ছে স্মল শিখারা 4 সিটের। এবার শিখারাগুলো নিলে কি হয় আপনাদের
মানে ওরাই আপনাদেরকে ঘোরাবে, আপনাদের আর কোনো প্যাডেল করতে হবে না, কোনো কিছু করতে হবে না, ওরাই পুরো লেকটা ঘোরাবে। আর প্যাডেল বোর্ড নিলে বুঝতেই পারছেন অবভিয়াসলি আপনাদের নিজেদেরকে প্যাডেল করে করে ঘুরতে হবে। সব কিছুরই সময় এখানে 30 মিনিট, 30 মিনিটের মধ্যে আপনাকে পুরো লেকটা ঘুরে নিতে হবে। তবে এটুকু বলবো যে আপনাদের কষ্ট হোক যাই হোক, একবার অন্তত মিরিক লেকেতে আপনারা বোটিং করুন, তাতে খুব ভালো লাগবে। আর আপনাদের যেটা বলছিলাম যে মিরিকে একটা রাত থাকার জন্য, তো এই মিরিকের আশপাশটা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন প্রচুর হোটেল রয়েছে, সেই হোটেলে আপনারা চাইলেই স্টে করতে পারেন। তো এখানের মোটামুটি হোটেল ভাড়া আপনাদের অ্যাভারেজ হচ্ছে 1200 থেকে 1400 কি 1500 টাকার মতন পড়ে। তো হোটেলে যদিও আমরা ঢুকিনি, কিন্তু ভাড়াটা আমরা অনেকবার এসেছিলাম বলে এইখানে জানা রয়েছে। তো আপনারা এখানে থাকতেই পারেন। এবারে আপনি যদি লাক্সারিয়াস রুম নেন তাহলে তার ভাড়া সেরকমই পড়বে, কিন্তু মোটামুটি আপনার এখানে 1200 থেকে 1400 মধ্যে ভালো রুমই আপনি পাবেন, লেকের ধারে একেবারে। তো আপনারা থাকতেই পারেন এখানে। তো এখন আমরা তো বোটিং করছি, আপনারাও আমাদের সাথে এনজয় করুন আমাদের বোটিংটা, কারণ এই বোটিংয়ের পরেই আমরা লাঞ্চ করব, তারপরেই বেরিয়ে যাব। অবশ্য বেরিয়ে নেক্সট আর একটা ডেস্টিনেশন আছে, সেখানে হয়ে তারপরে আমরা এনজিপিতে নামবো। চলুন তাহলে বোটিংয়ের মজা নেই সবাই মিলে। ছবি তুলে দেন। না কোনো অসুবিধা নেই। যাবে না, সোজার বিপরীত। জোর লাগা কে ছবি পার্টি ব্যবহার করছে। কিচ্ছু না, প্যাডেল করা ইজি। মেয়ে আমার তো অভ্যাস আছে, সাইকেল চালায়। আরে ঘোড়া ওইদিকে যাচ্ছি, আরে স্টে করছি। ভেসে যাবে। কোন দিকে ঘোরাচ্ছে ছেলেটা? ওইদিকে যাবো। ব্যাকে প্যাডেল কর, এদিকে এদিকে প্যাডেল কর। সরি, ওইদিকে আমাদের সুবিধা হবে। তোমাকে মাথায় রাখতে হবে, তবে ঘুরে যাবে। এগিয়ে যাবে মনে হচ্ছে। এবারে আসি মিরিকে আসতে গেলে আপনাদের গাড়ি ভাড়া কত টাকা পড়তে পারে। দার্জিলিং থেকে মিরিক হয়ে আপনারা যদি এনজিপিতে নামেন তাহলে সেক্ষেত্রে আপনাদের গাড়ি ভাড়া একটা বড় গাড়িতে মোটামুটি 2,500 থেকে 3,000 টাকার মতন পড়বে। আর শেয়ারে এলে পারে 250 থেকে 300 টাকার ভিতরেই পড়বে আপনাদের পার পারসন। এতে আপনারা মিরিক হয়ে শিলিগুড়িতে নামতে পারেন। এছাড়া আপনারা শিলিগুড়ি থেকে যদি দার্জিলিংয়ে যান, মানে ওঠার সময় যদি মিরিক হয়ে যান, সেক্ষেত্রেও আপনাদের গাড়ি ভাড়া পড়তে পারে ওই প্রায় সেম 2,500 থেকে 3,000 টাকার মতন বড় গাড়ি। ছোট গাড়িগুলো মানে একটু দরদাম করতে হয়, ওই প্রায় একই নেয়। আর শেয়ারে আপনার ওই 250 থেকে 300 টাকা শেয়ার। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি আপনাদের, এই গাড়ি ভাড়াটা কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়। যখন পিক সিজন থেকে দার্জিলিং গ্যাংটকে, তখন কিন্তু এই গাড়ি ভাড়াটা প্রায় অনেকটাই বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আপনাদের আমি বলবো যে আপনারা যখনই গাড়ি ভাড়া করবেন, সে
শিলিগুড়ি থেকে আপনি মিরিক হয়ে দার্জিলিং যাচ্ছেন কি দার্জিলিং থেকে আপনি মিরিক হয়ে শিলিগুড়ি নামছেন, সেক্ষেত্রে অবশ্যই দরদাম করবেন ওদের সাথে, করে তারপরেই হচ্ছে আপনি গাড়িটা বুক করবেন। তবে হ্যাঁ, দালালের হাতে পড়বেন না, যা কথা বলবেন ডাইরেক্ট আপনারা গাড়ির ড্রাইভারের সাথে কথা বলবেন, সেক্ষেত্রে আপনাদের অনেকটাই টাকা সেভ হবে এবং ভালোভাবে ঘুরতে পারবেন। তাই আপনাদের উদ্দেশ্যে এই জিনিসগুলোই বলার ছিল আজকে আমাদের মিরিক যাত্রা এখানেই শেষ। দেখা হবে পরের ভিডিওতে আবার নতুন একটা জায়গা নিয়ে। এখনও পর্যন্ত আমাদের কিন্তু দার্জিলিং ট্যুর শেষ হয়নি, তবে কথা দিয়েছিলাম যে দার্জিলিং ট্যুরের শেষে পুরো আমার দার্জিলিংয়ের যে বাজেট ছিল পার পারসন, সেই বাজেট এবং জায়গাগুলো আবার একটি ভিডিওর মাধ্যমে দেবো, অবশ্যই দেবো, সেই কথা রাখবো। আপাতত আজকের জন্য এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।